আর মাত্র 7 দিন পর জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তে প্রার্থীরা যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে এবং ভোটাররাও বেছে নিচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে। আজ আমরা জানবো ভোটারদের প্রত্যাশা কি। একজন ভালো প্রার্থী আমরা চাই এবং এই এলাকায় যে আমাদের যে সমস্যাগুলো, যেমন গ্যাসের সমস্যা, তারপরে আপনার পানির সমস্যা, ড্রেনের সমস্যা, হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন এইরকম অসংখ্য কাজ মনে করেন যে এই এলাকায় আমরা এমন একটা প্রার্থী চাই যায় যে ভোটের পরে, নির্বাচনের পরে যে আমরা এই কাজগুলো যে উনি আমাদের করে। কারণ টাকা পয়সা তো আমরা জনগণ চাই না, আমরা চাইলে আমাদের এলাকায় যে কাজগুলা এই কাজগুলা সংস্থা করে দিবে, হ্যাঁ, জনগণের পক্ষ হইয়া সে কাজ করবে, এইটাই আমাদের প্রত্যাশা। এলাকার ভিতরে যারা প্রতিশ্রুতি দেয় আসলে কিন্তু তারা কাজ করে না। এখন আমরা আশা করছি যে যারা সামনে আসবে, নির্বাচিত হবে, হ্যাঁ, আমরা আশাবাদী যে তারা এই কাজগুলা করবে। প্রথম প্রত্যাশা থাকবো দেশটা ভালো চলুক, আমরা যারা জনসাধারণ আছি, গরিব মানুষ আছি, ভালো মতন সুষ্ঠুভাবে কাজ করে খাইতে পারি। এই যে আমরা একটা কর্ম করতে আছি, এই যে যেন সুন্দর মতো কর্ম করতে পারি, এইটাই প্রত্যাশা। সবাই ভালো রাখা দরকার, সবার শান্তি দরকার, জনগণের ভালোবাসা দরকার, জনগণের দেখার দরকার, দায়িত্ব পালন করা দরকার। দ্রব্যমূল্য জিনিসের দাম কম থাকুক, বাজারঘাট ভালো থাকুক, এরকম নিয়ন্ত্রণ থাকলেই আমরা সাধারণ জনগণ যারা আছি তারা ভালোই থাকি। প্রত্যাশার কথা বললে তো পূরণ হয় না, বলে লাভ কি। বিশেষ করে এখানে মাদকটা বেশি, দিনের বেলা ওপেন চলতেছে মাদক, তারপরে ড্রেনেজ অবস্থা খুব খারাপ। এগুলা তো যারা আসে ক্ষমতা তারাই এগুলা ব্যবহার করে, তো আমরা বলে লাভ কি। তারপর চেষ্টা করতে হবে যারা ক্ষমতা আসে এটি একটু নিয়ন্ত্রণ রাখতে পারে আর কি। সাধারণ জনগণ যে সবচেয়ে ভালো থাকে, যেভাবে চললে ভালো হইব দেশ, ওইভাবে চালানোর যদি পরিকল্পনা তাদের থাকে, এটাই তো স্বাভাবিক। আমরা চাই সাধারণ জনগণ